বারাসাতের পুকুর জাল দিয়ে ঘিরল পুলিশ, নামানো হলো ডুবুরি। আর দেহাংশ রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বারাসাতের এক পুকুরে জাল নিয়ে হাজির পুলিশ, তবে মাছ ধরতে নয়, মানুষের বাকি দেহাংশের টুকরো উদ্ধার করতে রীতিমতন ম্যারাথন তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে নিস্তব্ধ গোটা এলাকা, আতঙ্কে এলাকাবাসী। বারাসাত পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর ১ নম্বর বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে গতকাল উদ্ধার হয়েছিল মানবদেহের টুকরো করার নানান অংশ। প্লাস্টিক বন্দী অবস্থায় পুকুরের দেহাংশের টুকরো উদ্ধার হতেই এলাকা জুড়ে ছড়িয়েছিল চাঞ্চল্য। ঘটনায় এখনো থমথমে গোটা এলাকা। তবে এদিন ফের সকাল থেকে বারাসাত থানার পুলিশ ডুবুরি ও জাল নিয়ে এসে গোটা পুকুরে তল্লাশি শুরু করে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সাহেব পাল জানান, আজ সকাল থেকে আবারও পুলিশ কর্মীরা এসেছেন। বাকি যে দেহাংশ সেটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাকি দেহাংশের টুকরো পাওয়া যায়নি। তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত তা এখনো পর্যন্ত জানা যায়নি। এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি এলাকার কেউ নিখোঁজ নয়। আজকে আমি যখন আসলাম তখন তো দেখতে পাচ্ছি যে পুলিশ জাল ফেলেছে, জাল ফেলে দেহের যে অবশিষ্ট অংশটা পাওয়া যাচ্ছে না সেটা পাওয়ার চেষ্টা করছে। কালকে আর কিছু উদ্ধার হয়নি। পুলিশ এসেছিল কালকে অনেকক্ষণ ছিল, সন্ধ্যে বিকাল 4:30 অবধি পুলিশ ছিল না। কালকের মধ্যে তো বহিরাগত, দেখুন এই রাস্তাটা দিয়ে তো অনেক লোকজন যায়, অর্ধেকের বেশি চিনি না আমরা, তো সেই ক্ষেত্রে বহিরাগতরা এসে স্টে করছে এরকমভাবে দেখিনি আমরা। কিন্তু কালকে অনেক লোকজন ছিল, ওরা এসেছিল দেখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে, অনেকে তো শুনে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য সেভাবে যে তারা কোনো ইন্টেনশনালি এসছেন সেটা কিছু বুঝতে পারিনি আমরা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যেও। এই বিষয়ে স্থানীয় গৃহবধূ জানান, আমরা ঘটনাটি জানার পর থেকে খুবই আতঙ্কে আছি। আমাদের ছেলেমেয়েরা রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে পড়ে ফেরে, কিভাবে কি ঘটলো তা বুঝে উঠতে পারছি না। আতঙ্কিত তো বোধ হবেই একটু আধটু, যারা তো আমাদের মেয়ে ছেলেরা পুকুরে চারপাশে ঘোরে খেলাধুলা করে, ঠিক আছে, একটু তো আতঙ্ক হবে, কোথা থেকে আসলো কি বৃত্তান্ত কিছুই তো জানতে পারলাম না আমরা। ওই জন্য সেই রকম তো কাউকে চোখেই পড়েনি, ওর জন্য বুঝিও নি আমরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিক থেকে যে মানবদেহ উদ্ধার হয়েছে তার বিভিন্ন অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি। বাকি দেহাংশ খুঁজতেই এদিন সকাল থেকে ফের পুকুরে ডুবুরি নামিয়ে ও জাল দিয়ে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। জালে উঠছে প্রচুর মাছ, যদিও সেই মাছ ফের ছেড়ে দেওয়া হচ্ছে পুকুরেই। এলাকার মানুষজনও এমন ঘটনায় রীতিমতন হতবাক। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো তা এখনো জানা সম্ভব হয়নি। এলাকার আশেপাশে কোনো মানুষ নিখোঁজ কিনা সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরাতেও নজর রাখছে পুলিশ। সমস্তটাই তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। গতকাল তো কিছুটা অংশ উদ্ধার হয়েছে, পুলিশের কাছে জানতে পারলাম এলাকাবাসী হিসেবে। তো একটা অবশিষ্ট অংশ বাকি আছে, সেটা পুলিশ তাদের যথাসাধ্য খোঁজার চেষ্টা করছে। এবার তারা নিজেদের সকাল থেকেই আমরা এসে দেখছি যে তারা বিভিন্ন রকম নিজেদের কাজ দিয়ে খোঁজার চেষ্টা করছে। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এরকমই একটা খবর পেলাম। এটা তো স্বাভাবিক, কিছুটা আতঙ্কিত বোধ হতেই হয়। এবার আমাদের রাস্তা থেকে প্রচুর মানুষের যাতায়াত সবসময় চলছে, যেহেতু তিনটে জায়গার কানেকশন পুরো রাস্তাটা, তো সেই হিসেবে কিছুটা আতঙ্কিত বোধ হলেও তো চলাচল তো করতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।